শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটি নতুন সকাল নতুন ভিডিওর সাথে। আজ হলো বৃহস্পতিবার, দেখতেই পাচ্ছেন যে নিশ্চয়ই আমার পুজো নয়, স্নান হয়ে গেছে, বাসি পাট সারা হয়ে গেছে। আর এখন তুলসী বেদিটা ধুয়ে নিচ্ছি। তুলসী তলায় তুলসী মাকে জল অর্পণ করে চলে যাব বৃহস্পতিবারে পুজো করতে। আজ প্রচণ্ড তাড়াহুড়োতে আছি, তাই আজকে সব কাজগুলো তাড়াহুড়ো করেই করব। আর আজকে শাড়ি পরতে পারিনি, কেননা আজকে হচ্ছে আমার ছেলের স্কুলের সেমিফাইনাল স্পোর্টসের রাউন্ড আছে। একদিন হয়েছিল রূপুর মেয়েটার, ওদেরটা যেহেতু বাচ্চা, ওরা স্কুলের মাঠে হয়েছিল। স্কুলের মাঠটা তো একটু ছোট, ওই জন্য ওখানে বড়দের হয় না। তা আর আজকে আছে আমাদেরই বাড়ির পাশে, একদম সামনেই ছেলেটার সেমিফাইনাল রাউন্ড। হোক না হোক, খেলাতে তো অংশগ্রহণ করতে হবে। হার জেতাটা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই হলো বড় কথা। ওই জন্য ওকে বললাম যে বড় হয়ে যাচ্ছ আস্তে আস্তে, তো এমনি আমাদের খেলাধুলার জগতে আমাদের বাচ্চারা এখন থাকে না। আমরা যেভাবে খেলে বড় হয়েছি, স্কুলও করেছি, পড়াশোনাও করেছি, সব কিছু নিয়ে মানুষ হয়েছি, আমাদের ছেলেরা কিন্তু সেটা পায়নি। মাঠ ঘাট কিছুই পায় না। তাই ভাবলাম যে চলো, আজকেও বলছিল মা থাক, আমি যাবো না, ওদের সঙ্গে পারবো না। এমনি পারো না পারো অংশগ্রহণ করো, এটা একটা আনন্দ আর তোমার একটা শিক্ষা, খেলাধুলাটাও শিক্ষার আর একটা পার্ট। তা বলে তাড়াহুড়ো করে আজকে পুজোটা করে নিচ্ছি। রান্না বেশি কিছু করতে পারিনি, স্নানের আগেই একটা মাছের ঝোল আর আলু করলা ভাতে দিয়ে দিয়েছিলাম, কারণ বরকেও তো খেতে দিতে হবে, ও স্কুলে যাবে, খেয়ে বেরোবে। আর ছেলেটাকে অল্প একটু ভাত দিয়ে দেবো, খেয়ে নিই, কারণ ওদের খেলা শুরু হতে হতে 2টো 2:30 হয়ে যাবে। আর এখন যখন আমি পুজোটা করছি ওই 9:30 মতন বাজে। আর আরও বাড়ির পাশে হচ্ছে বলে আরও তাড়াহুড়োটা হচ্ছে, কারণ টাইমিং ছিল 10:30, আর টাইমিংয়ের মধ্যে আমাকে করতে হবে। তবু আমি একটু আধ ঘন্টা লেটেই গেছি, কেননা যেহেতু শুনতে পাচ্ছি অ্যানাউন্সমেন্টে, আপনাদের শোনাতে পারিনি কারণ কপিরাইট খেয়ে যাব। খেলাতেও প্রচুর আমাদের এখানে মিউজিক দেয়, নানান রকমের মানে সাউন্ড মিউজিকে হয়, সেগুলো দিলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে বলে আমি শোনাতে পারিনি। আর এই যে দেখুন, পুজো করা হয়ে গেল। ঢংনমো করে আজকে শঙ্খটা বাজিয়ে দিলাম তাড়াতাড়ি করে পুজো করে, পাঁচালি আর পড়তে পারলাম না। আর এদিকে করেছি ওই সব রকম সবজি দিয়ে, ফুলকপি, আলু, বিট, গাজর, আলু সব দিয়ে, পেঁপে দিয়ে একটা মাছের ঝোল আর করলা আলু ভাতে, ব্যাস ওদেরকে খেতে দিয়ে দিলাম। দিয়ে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, দিয়ে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। যখন আমি ছাদে এসেছি তখনও প্রচুর, মানে আমি দেখতেই পাচ্ছি খেলা প্রচুর হয়েও গেছে, এগিয়ে যাচ্ছে। আর আমার মেয়ে ছুটে ছুটে এসে আমাকে ক্লিপ দিচ্ছে আর বলছে মা তাড়াতাড়ি করো, খেলা হয়ে যাচ্ছে। আমি কিচ্ছু হচ্ছে না, দাদার টাইমে দাদাকে আমি ঠিকই নিয়ে যাবো বলে ওর সঙ্গে গল্প করতে করতে, ভিডিওতে যতই স্পিড দেওয়া থাক, স্পিড না দিলেও আজকে আপনারা দেখতে পেতেন যে আমি কতটা স্পিডে কাজ করতে পারি। প্রচণ্ড দৌড়ে দৌড়ে আমি কাজগুলোকে করি, মানে যখন আমার তাড়া থাকে, আমার মধ্যে একটা কেলেসে থাকে যে সময়টা মেনেই কাজ করা উচিত। আমি নিজেও এটা খুব মেনটেন করি, সংসারের কাজ বলুন, কোথাও যাওয়ার থাকলে বলুন, সময়ের মধ্যে সব কিছু করতে আমি ভালোবাসি। দেখুন আজকে ভালো করে জামা কাপড়গুলো নিচে থেকে নিংড়েও আনিনি, তাড়াতাড়ি করে কোনো রকমে ধুয়ে কেচে নিয়ে পাইলে এসেছি। আর এই যে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। বন্ধুরা অনেকক্ষণ ধরেই বলছে, এর আগে আমি গিয়ে কয়েকটা খেলা দেখেও নিয়েছি, বলছে ক্যামেরা অন করবি না, ভিডিও করবি না। এরকম করবো, দাঁড়া একটু বসে রেস্ট নিই। ওই জন্য ওদেরকে দেখিয়ে দিলাম। এটা হলো আমার ছেলেদের ব্যাচ, ছোট্টবেলা থেকে আমরা মায়েরা সব একসাথেই বাচ্চাগুলোকে পড়িয়েছি, একই স্কুলে আছি। একজন খালি বেরিয়ে গেছে, আমার একটা ভালো বন্ধু ছিল মৌ, ও বেরিয়ে গেছে। এবার আমি তো কিছু দেখতে পাচ্ছি না, ওদেরকে জিজ্ঞাসা করছি ওই জন্যে যে দেখ, এরা বলছে, এ বলছে ক্যামেরা আমার দিকে দেখাও, কে বলছে আমার দিকে দেখাও। এবার আমি তো দেখতে পাচ্ছি না, ক্যামেরাটা কিন্তু ধরেছি রোদ্দুরে, আমি ক্যামেরার দিকে কে আদৌ উঠছে না উঠছে দেখতে পাচ্ছি না। যা দেখেছি বাড়ি এসে এডিট করার সময়, ওরা আবার বলছে আমাদের দেখছি, তোদের দেখিয়েছি। এই হচ্ছে আর কি, আমাদের মধ্যেও একটু মজা হচ্ছে, ভালো লাগে। আর এই যে দেখুন আমাদের খেলা শুরু হয়ে গেছে। ওই যে আমার ছেলে দূরে যাচ্ছে, এত দূর থেকে বোঝাই যাচ্ছে না। যখন আমার ছেলের রাউন্ডগুলো আসবেন দেখবেন, বোঝাই যাবে না, মানে আমি নিজেই বুঝতে পারছি না কোনটা আমার ছেলে, এত দূরে দূরে আছে। তবু জুম করে করে দেখছিলাম। আর এটা হচ্ছিল প্রথমে একটু ক্যারাটে, স্যার একটু এদেরকে প্র্যাকটিস করিয়ে নিচ্ছিল।
পারফরমেন্সগুলো এত সুন্দর হয় যে দেখে কি বলবো, দু চোখ জুড়িয়ে যায়। তাই মাঝে মাঝে সংসারের ফাঁক থেকে বেরিয়ে যখন এরকম এসে চেয়ারে বসে এইসব প্রোগ্রামগুলো দেখি ভীষণ ভালো লাগে, মনটায় একটা আলাদা মানে স্বতঃস্ফূর্ততা তৈরি হয়ে যায়। খুব খুব ভালো লাগে। আর খুব সুন্দর করে বাচ্চাদেরকে অনেক যত্ন নিয়েই শেখায়। আমাদের স্কুলের যেটাই হয় বাচ্চাদেরকে খুব যত্ন নিয়ে শেখায়। আর যারা একটু ট্যালেন্টেড বাচ্চা তারা তো খুব ভালো করেই করে। এখানে দেখুন একটা বাচ্চা ছুটে এসে ওদের মানে যে 4 জন বাচ্চা বসে আছে তাদের ওপর দিয়ে ছুটে এসে স্যার যে থালাটা ধরে আছে, স্যারের হাতে 4টে থালা আছে, মেরে নামিয়ে দেবে, ওই যে করলো। অনেক অনেক রকমের আইটেম, অনেক রকমের জিনিস হয়। আমি যতটা পারি ততটাই ক্যাপচার করেছি। আর আমি তো গেছি অনেকটা দেরিতে, তার আগে বেশ কিছু হয়ে গেছে, মানে 1 থেকে 4 অবধি হয়ে গেছে, সেই সব মায়েরা বেরিয়ে গেছে। আর আমি গেছি যতটা বেলায়, আমি 5 থেকে তুলেছি। এখানেও ক্যারাটে করে কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা তৈরি করতে হয়, নিজেদেরকে বাঁচাতে হয়, সেই পারফরমেন্সটা দেখাচ্ছে। বিপদে পড়লে তুমি নিজেকে কিভাবে আত্মরক্ষা করবে সেটাই দেখাচ্ছে। একদিকে ছেলেরা আছে আর একদিকে মেয়েরা আছে। আর একটা হয়ে গেছে যে লাঠিগুলো নিয়ে চলে গেল, দেখলেন লাঠির দৌড়টা, এই লাঠিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা হয়ে গেছে, ওটা আমি মিস করে গেছি। তা একটু গেছিলাম ওই দিকটা বাবানকে আই কার্ডটা দিতে, সেই মুহূর্তে হয়ে গেছিলো। আর এটা হচ্ছে টালি ভাঙা, সবার হাতে পায়ে দিয়ে স্যার টালিটা ভাঙবে ক্যারাটের মাধ্যমে। আর একটা ছেলের বুকে মোনায় মেরে ভাঙতো, সেটাতে স্যার আমাদের যিনি লেকচার স্যার উনি মানা করলেন। বাচ্চা তো যতই হোক, এটা বাচ্চা, বেশি চেহারাও নয়, কোথায় কি লেগে যাবে, সামনে ফাইনাল এক্সাম, ওই জন্যে স্যার ওটা নিষেধ করে দিলেন। ভালোই করেছেন। এই যে একজনের পায়ে ভাঙলো আবার। আর এখন হচ্ছে 100 মিটার দৌড়। এইখানেই আমার ছেলে আছে। না এটা না, সরি এটা 100 মিটার না, এটা হচ্ছে বিস্কুট দৌড়। এখানে আমার ছেলে নেই, হ্যাঁ ভুল বলে ফেলেছি। এই যে বিস্কুটগুলোকে গিয়ে অর্ধেকটা গিয়ে নিতে হবে কামড়ে, তারপরে আবার তারপরে যে নিয়ে যাবে পুরোটা সে হবে। আর এটা ছিল গুলি চামচ মেয়েদের। আস্তে আস্তে দেখুন বেলা পড়ে যাচ্ছে, রোদ্দুর চলে যাচ্ছে। এইখানেই আমার বাবু আছে 100 মিটার দৌড়ে। ও পারেনি উঠতে, কিন্তু ও যে খেলেছে এটাই অনেক, চেষ্টা করেছে, অনেকটাই চেষ্টা করেছে। ফগ রেসটা অত ভালো করে করতে পারেনি, কিন্তু এই 100 মিটার দৌড়েও চেষ্টা করেছে। আর ও তো কোনোদিনও মাঠঘাট পাইনি। ও এই যে গেছে করেছে, সেই ক্লাস 3-তে না 2-এ লাস্ট হয়েছিল, তারপরেই করোনা ঢুকে গেছিলো। তারপরে স্কুলের খেলাধুলা এইসব তো বন্ধই ছিল। যে 4th যে ছেলেটা নীল কালারের ড্রেস পরে ছুটলো সেইটাতেই ছিল। আর এইখানেও দেখুন নীল কালারের ড্রেস পরে যে ছেলেটা মিডিলে যাচ্ছে, ওই যে দেখুন তার পেছনে গ্রিন কালারের, ওইটা হলো আমার বাবু। চেষ্টা করছে কিন্তু ওর পাটা স্লিপ করছে, হাতেও লাগছে। 100 মিটার ফগ রেস কি চারদিকানি কথা। তো তারপরে আমি চলে এসেছিলাম। তারপরে আরও অনেক খেলা ছিল, কারণ আমার আর বসলেও হবে না। রূপুকে নিয়ে গেছি, মেয়েটা খায়নি, একটুখানি ম্যাগি খেয়ে আমার সাথে চলে গেছিলো। আর ছেলের খেলা হয়ে যেতেই ছেলেকে নিয়ে চলে এলাম। আবার তো স্যাটারডেতে আছে যাব, তাই এসে খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন চলে এলাম বিকেলে ছাদে একটু জল দিয়ে দিতে, কারণ আমাকে আর এক জায়গায় বেরোতে হবে, একটু যাব না, জামা কাপড়গুলো তুলে নিই, শুকিয়ে গেছে। আর ছাদটায় গাছটাতে একটু জল দিয়ে দিই, দিয়ে তারপরে বেরোবো। তো আজকের ভিডিওটা আমি ভাবছি আর বেশি লং করব না, কারণ আর কি দেখাবো দেখুন। আর এই যে আমার ফুলগুলো দেখুন, এই গাছটাতে প্রচুর ভালোভাবে ফুটেছে, প্রত্যেকটা পাতাতেই কুড়িতেই মানে ফুল এসেছে, কুড়িগুলো প্রত্যেকটা ফুটেছে, ভীষণ ভালো লেগেছে। গাছটা বেশ ভালোভাবে হয়েছে। গোলাপ গাছটা পাশে শুকিয়ে গেছে, চন্দ্রমল্লিকাগুলো বেঁচে গেছে। আমি তো ফুল খুবই ভালোবাসি, তাই আপনাদের একটু কাছ থেকে দেখালাম। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার।